নিজের জায়গায় রাম মন্দির তৈরি করবেন, জগন্নাথ মন্দির তৈরি করবেন, আর ওখানে রাম মন্দির ডাকলে আসবেন না? এত মুসলিম ভোটের ভয়? সাধু সন্তদের উপর আক্রমণ হওয়া বা হিন্দু সমাজের উপর আক্রমণ হওয়াটা এখানে নতুন কিছু না। এটাই ওনাদের রাজনীতি। কিছু দুষ্কৃতকারী যারা ভোট করায় তাদেরকে প্রভোগ করা হয় এইসব করার জন্য, তাদেরকে শেল্টার দেওয়া হয়, নাহলে শাহজাহান শেখ ধরা পড়তো। আর এই যারা সাধু সন্তদের অপমান করেছে তাদের পশ্চিমবাংলার উপরের লোকের যে চিন্তা ভাবনা ছিল, যে ধারণা ছিল, সেটা পাল্টে যাচ্ছে। আজকে বাঙালি হিসাবে বাইরে আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাচ্ছে। উনি কোন জায়গায় জমি দিয়েছেন? রেলের 60টা প্রকল্প ওয়েস্টবেঙ্গলে আটকে আছে এই জন্য যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দিচ্ছে না। আমরা দেখলাম এখানে বারাসাতের কাছে এসে যে হাইওয়ে উত্তরবাংলায় আটকে গেল, কেন? ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দেয়নি, কল্যাণী এক্সপ্রেস হয়ে ঘুরতে হচ্ছে। তো এখানে রাস্তাঘাট করবেও না, করতে দেবে না, রেল লাইন পাততে দেবে না, অথচ গরিব মানুষ নাকি পশ্চিমবাংলায় রেল চাই। এখানে মমতা ব্যানার্জি কখনো উন্নয়ন নিয়ে ভাবেন না, কেবল রাজনীতি নিয়েই ভাবেন। দেখুন, রাম মন্দির কেবল বিজেপির নয়, সারা দেশের, বিশ্বের। আর 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছেন এই স্বাভিমান আর রক্ষার জন্য, মানে নিজের পরিচিতি সংস্কারকে রক্ষার জন্য। তার একটা সফলতম আজকে অভিযান সফল হচ্ছে, এটা সারা দেশের কাছে গর্বে। বিজেপি, আমরা স্বাভাবিকভাবে আমাদের সংস্কার হচ্ছে, এখানকার সনাতনী সংস্কার, ভারতীয় সংস্কার, সেটার জন্য আমরা এর সঙ্গে যুক্ত হয়েছি। আর যারা আয়োজক তারা আমাদের আমন্ত্রণ করেছেন, তাই আমরা সর্বত সাহায্য করছি। বাকিরা কেন পাচ্ছে না আমি বুঝতে পারছি না। নিজের জায়গায় রাম মন্দির তৈরি করবেন, জগন্নাথ মন্দির তৈরি করবেন, আর ওখানে রাম মন্দির ডাকলে আসবেন না? এত মুসলিম ভোটের ভয়? রাহুল গান্ধী যদি সারা দেশ ঘোরেন, দর্শন করেন, আপত্তি নেই। যুগ যুগ ধরে ভারতবর্ষে এই যাত্রা চলে এসে উনি, কিন্তু রাম মন্দির যখন হচ্ছে অযোধ্যায়, উনি কেন মণিপুরে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না। অবশ্যই কামাখ্যা দর্শন করুন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ 51 পীঠ ঘুরুন, তাতে হয়তো ভারতকে জানতে পারবেন, ভারতীয় সংস্কৃতি জানতে পারবেন। তখন আর কোর্টের উপরে তাকে পৈতে নিয়ে ঘুরে বেড়াতে হবে না। টিএমসি কোথাও বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে দেবে না, করলে মারপিট করবে, হয় পুলিশ দিয়ে আটকাবে, আর না হলে গায়ের জোরে মারপিট করে বন্ধ করবে। বিজেপি বা আমাদের অন্যান্য সংগঠনের উপরে সব জায়গায় এরকম আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, অথচ বলে বেড়াচ্ছেন নাকি তার নাকি ভয়ঙ্কর গণতন্ত্র মানে। দেখা যাক, আদালত বলুক না বলুক, এরকম একজন যে অপরাধী তাকে তো অ্যারেস্ট করা উচিত। বহু লোককে খুন করেছে, বহু অত্যাচার করেছে, লুটপাট, ওখানে একদম মুক্তাঞ্চল তৈরি করেছে। এই ধরনের লোক যদি সমাজে থাকে, সমাজে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, আর মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরাও করতে পারবে না। দেখুন, এনগেজ উনি করলে হবে? রামের ইচ্ছাই সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কি হবে? আর কেন্দ্রের সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন। এটাকে উনি রাজনীতি মনে করেন। তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, জাতীয় পতাকা চাই, আলাদা হয়তো কোর্টও চাইবেন, এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন। তো যার ব্যবহারের মধ্যে, যার চিন্তা ভাবনার মধ্যে কোথাও সংহতি, একতা নাই, তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে।